ঝড় জলের রাতে পাথরের খাঁজে সন্তান প্রসব করে মরিয়া গেল সেই নারী। পাথরের খাঁজে এসে সন্তান পইরা রইল, কেউ জানতেও পারল না। এক শকুন তার কন্যা শুনে তাড়িত হইয়া সেখানে আসে। গপ্প মিরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিরে ঠেক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধে 6টাতেও GMT শর্টস। গপ্প মিরে ঠেকের আজকের গপ্প তমগ্ন নস্করের লেখা হুজুরি কান্দা। এই গপ্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1432 বঙ্গাব্দের কিশোর ভারতীর শারদীয়া সংখ্যায়। তাহলে শুরু করা যাক। মাথার ভিতরটা দপদপ করে জ্বলছিল। বুড়োটার মুখের ওপর দিয়ে কিছু কথা বলে দিয়ে আসতে ইচ্ছে করছিল, কিন্তু বাবা এবং মেসোমশাইয়ের সামনে অভদ্রতা করা যায় না, তাই মনের রাগ মনে রেখেই বেরিয়ে এলাম। এটা একটু অভদ্রতাই হলো। গুরুজনেরা ভিতরে কথা বলছেন অথচ আমি বেরিয়ে এলাম, কিন্তু এমন অপমান। ঘটনাটা খুলেই বলি। এবারে সপ্তাহান্তে কলকাতা থেকে গ্রামে ফেরার পর পাত্রী দেখাতে নিয়ে এসেছেন বাবা ও মেসোমশাই। সরকারি চাকরি আজকাল আর শুনতেও পাওয়া যায় না, সবই তো কোম্পানি। হ্যাঁ, অনুপের বন্ধুদের মধ্যে একমাত্র ওই তো পেল, তাই না রে? সব কত একসাথে পড়া, পরীক্ষা দিতে যাওয়া। কিন্তু কপালও থাকা চাই দাদা। আলাপ পর্ব ভালোই চলছিল। তার সাথে একবার চোখাচোখিও হয়েছে খাবার দেবার কালে। মনটা বেশ একটু ফুরফুরে হয়েছে। আর ঠিক তখন আসরে প্রবেশ করলেন পাত্রীর ঠাকুর দাদা। ইনি আমার বাবা। নমস্কার। এই প্রণাম করে যা। আমি উঠে তাকে প্রণাম করতে গেলুম। থাক। প্রবৃদ্ধ মানুষটি থাক থাক বলে হাত ধরে তুলে নিলেন বটে, কিন্তু সেই স্তক আমার মুখের ওপর কেমনভাবে তাকিয়ে রইলেন। আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল, কিন্তু কী বা বলার। সব শেষে যখন সম্মতির পালা এলো, সবাই সম্মতি দেওয়ার পর আচমকাই বলে উঠলেন, এ বিয়ে হতে পারে না। এই পরিণয় হলে আমাদের মেয়ের সমূহ বিপদ। পাত্র। কথাটা সম্পূর্ণ না করে এমন অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন, কেউ দেখলে ভাববে আমি যেন কত খারাপ একটা মানুষ। বাইরে যাওয়ার নাম করে বেরিয়ে এলাম। এমন ধারা অপমান, কানগুলো জ্বালা করছিল। আশ্চর্য, আমি কি ফেলনা নাকি? আমি অনুপ হালদার, আইএতে ফার্স্ট ডিভিশন, রাজভবনের স্টেনোগ্রাফার। এই বাজারে আমি যা মাইনে পাই তাতে দুটো সংসার হেসে খেলে চলে যায়। চায়ের নেশা পর্যন্ত নেই আমার, অথচ না জেনে শুনে উনি কিনা। গরুর গাড়িতে ফেরার সময় গোটা রাস্তা বাবা ও মেসোমশাই আষাঢ় আকাশের মতো থমথমে হয়ে রইলেন। পরদিন সকালে কলকাতা ফিরব, তাও বাবা বিশেষ কিছু কথা কইলেন না। কেবল মা একটা মাদুলি এনে বেঁধে দিয়ে অহেতুক কান্নাকাটি করলে খানিক। ঠাকুর সব দেখছেন, কিচ্ছু হবে না। আমার মরা মুখ দেখবি অনুপ, যদি মাদুলিতে খুলেছিস বলে দিলাম। অদ্ভুত, হয়েছেটা কি বলবে তো? সব সময় মুখে মুখে তর্ক করবি না তো, যা বললাম শুনবি, নাহলে কিন্তু। হ্যাঁ, তোমার মরা মুখ দেখবো জানি, শুনে শুনে কান পেকে গেছে। চললাম। আমি বুঝতে পারলাম না বিষয়টা কি হলো। বাড়ির লোকও কি আমাকে ভুল বুঝলো? অজস্র প্রশ্ন আর অস্বস্তি নিয়ে কলকাতায় ফিরে এলাম। কিছুদিন পরের কথা। অনুপ, অনুপ দেখে যাও। ডাকছেন? যাই দাদা। কুমারদা 4 বার ডাকার পর আমি বুঝতে পারলাম যে তিনি আমাকে ডাকছেন। অবশ্যই ভীষণ গর্জনের মধ্যে কুমারদার চিৎকার কানে না আসাই স্বাভাবিক। ঝর্ণাটা প্রায় 20 ফুট ওপর থেকে কোমর ভেঙে সিধা এসে পড়েছে। তার আগে পাহাড়ের গায়ে আরো 3 ভাঁজ, ফলে তেড়ে গর্জন করছে বিপুল জলরাশি। গুঁড়ো গুঁড়ো জলদানা
কুয়াশার মতো আচ্ছন্ন করে রেখেছে চতুর্দিক। আমি পল্লী বাংলার ছেলে, এহেন পার্বত্য শোভা আমার কাছে নতুন। মোহিত হয়ে পড়েছিলাম। কুমারদা আমার সিনিয়র কলিগ এবং সঙ্গী। কুমারদা কলকাতার মানুষ, অকৃতদার, প্রায়ই এমনভাবে বেড়াতে যান। এইসব ঝর্ণা, গাছপালা, পাহাড়ে তিনি অভ্যস্ত। তাই একটুখানি ঝর্ণার শোভা দেখেই পিছনে বনের ভিতর ঢুকে গেছেন, কিন্তু আমি স্থাণু হয়ে সেখানেই দাঁড়িয়ে রয়েছিলাম। সেদিন বাড়ি থেকে ফিরে আসার পর মন ও মেজাজ দুটোই খিঁচড়ে ছিল। অবস্থা দেখে আমার পাশের টেবিলের কুমারদাই বেড়াতে আসার প্রস্তাবটা দিয়েছিলেন। ছুটিতে কি প্ল্যান অনুপ? ও, ছুটি আছে না বেশ কটা দিন? ছুটি বলে ছুটি, একটানা 5 দিন পর এই আম্বেদকর জয়ন্তী, পয়লা বৈশাখ, তারপর গুড ফ্রাইডে, তারপর আবার সেকেন্ড শনি আর রবির মানিক জোড়। আমার আবার প্ল্যান। বসে বসে দিন গুনতে তো আর প্ল্যান লাগে না কুমারদা। এবার তো বাড়ি যাওয়ারও ইচ্ছে নেই। দেখি গল্পের বইটই পড়ে কাটিয়ে দিতে হবে। আপনি নিশ্চয়ই কোথাও ঘুরতে যাওয়ার ফোন দিয়ে এঁটেছেন? হ্যাঁ, তা একরকম এঁটেছি বটে, আর তাই ঠিক করেছি সেই ফাঁদে তোমাকেও ফেলবো। আমাকে? ইয়েস ভাইটি, জগন্নাথ দেব যখন এত পরিশ্রম করে ছুটি হাতে দিলেন, তখন চলো না তাঁরই দর্শন করে আসা যাক। আরে উড়িষ্যা দারুণ জায়গা, ওখানে ভাতের হোটেলের পাঁঠার মাংস ভাত খেলে সে স্বাদ জীবনে ভুলবে না। উড়িষ্যা? ওরে বাবা, সে তো অনেক দূর দাদা। আপনি না হয়... কিচ্ছু দূর না, রাতে খেয়ে দে ট্রেনে চাপবো, তারপর ভোরভোর নেমে যাবো। আরে তুমি যাচ্ছ আমার সঙ্গে, ফাইনাল। ফিরে এসে দেখবে সব মন খারাপ কোথায় উড়ে পালিয়েছে। বাড়ি না গিয়ে তাই কুমারদার সাথেই বেরিয়ে পড়েছিলাম। অবশ্য অভিমানও মিশেছিল খানিক। বাড়ি থেকে যখন কিছুই বলবে না, তখন পয়লা বৈশাখে বাড়িও যাব না। কুমারদার কাছে গিয়ে দেখি কুমারদা একটি বুড়ো বটগাছের তলায় দাঁড়িয়ে আছেন। ঘন জঙ্গলের মধ্যে বটগাছটি ঝুরি ছাড়িয়ে যেন ধ্যানমগ্ন মহেশ্বর। চতুর্দিকে অসংখ্য পাথর জলের তোরে ভেসে এসে ছড়িয়ে রয়েছে। ঝর্ণার জল তীর তীর করে তার উপর দিয়ে বয়ে চলেছে। ইতিউতি খাবল খাবল জল জমে রয়েছে। নাম না জানা মাছেরা খেলে বেড়াচ্ছে সেই জল খোঁদলে। প্রকৃতি যেন নিজেই শৃঙ্গার করেছে জায়গাটি জুড়ে। তবে এই গাছতলাটা স্থানীয়দের কোনো পুজোর স্থল হবে, কারণ বটগাছটার একেবারে খোঁদলের ভেতর মিটমিট করে প্রদীপ জ্বলছে, আর গাছটার আশেপাশে ছড়িয়ে রয়েছে অজস্র ছলন পুতুল। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও উড়িষ্যার সেই পার্বত্য বনভূমির জঙ্গলে অজানা দেবতার পূজার স্থলে ছড়িয়ে রয়েছে অজস্র ছলন। ছলন হলো বিভিন্ন পূজায় মানসিক করা মাটি বা কাঠের পুতুল। হাতি, ঘোড়া থেকে দেবতার মূর্তি সবই হয়। মানসিক পূরণের দিন দেবতার মন্দিরে ছলন পুতুল রেখে আসা হয়। আমি গ্রাম বাংলার ছেলে। আমাদের বিবিমা, পঞ্চানন্দ বাবা, বাবা বড় কাছারির পূজায় এ জিনিস বিস্তর দেখেছি, তাই দারুণ কৌতূহল হলো। জুতো জোড়া খুলে সাবধানে পাথরে পা ফেলে ফেলে এগিয়ে গিয়ে সেই ছলনগুলো দেখতে লাগলাম। বাহ, এই জিনিস এখানেও পাওয়া যায়? তাহলে না এলে জানতে পারতে। আরে আমি কতবার এসেছি, এই জিনিস প্রথম দেখছি, তাই ভাবলাম তোমাকে ডেকে দেখাই। এই ডিটেইলিংগুলো লক্ষ্য করো। সত্যি কুমারদা, কি নিখুঁত কাজ! গোপাল ঠাকুরের মতো ছোট ছোট হামাগুড়ি দেওয়া মূর্তি, আকার 1 আঙুল থেকে চেটো পরিমাণ। এই দেবতা বোধহয় শিশু রক্ষক দেবতা হবেন, না হলে এমন ধারা ছলন হবে কেন? আমাদের বাবা বড় কাছারির কাছে এরকম হামাগুড়ি গোপাল ঠাকুরের ছলন হয়। বড় কাছারি শিশু রক্ষক দেবতা, ইনিও কোনো শিশু রক্ষক দেবতাই হবেন। কৌতূহলবশত একটি মূর্তি হাতে তুলে নিলাম, কাঠের মূর্তি। আহা, মূর্তিটি যেন বিন্দু বিন্দু 2টি চোখ মেলে তাকিয়ে রয়েছে আমার দিকে। মূর্তিটি হাসছে, তার গালে টোলটি পর্যন্ত জীবন্ত, যেন এখনই খিলখিল শব্দে হেসে উঠবে। মূর্তিটি ছেড়ে আসার লোভ আমি ছাড়তে পারলাম না। চট করে হাতের মুঠোয় নিয়ে
কুমারদার অলক্ষ্যে পকেটে ভরে নিলাম। কুমারদা খাবার আনতে গিয়েছেন। সেই সুযোগে মূর্তিটাকে বের করে টেবিলে রেখে নির্নিমেষ তার দিকে চেয়ে রয়েছি। মূর্তির অপূর্ব কারুকার্য যেন আমাকে তার দিকে টেনে নিতে লাগলো। ভালোভাবে দেখতে গিয়ে মূর্তির একটা খুঁত ধরা পড়ল। মূর্তির পিছনের পাটি যেন কেমন ধারা সরু গোছের। আশ্চর্য হলুম, এত সূক্ষ্ম শিল্পকাজে এমন স্থূল খুঁত থাকে কি করে? কতক্ষণ বিহ্বল হয়ে তার দিকে তাকিয়েছিলাম জানি না। যখন সম্বিত ফিরল তখন রাস্তায় তারস্বরে কয়েকটি কুকুর চিৎকার করছে, আর আমি দাঁড়িয়ে আছি ধর্মশালার পিছনের ঢালু পাহাড়ি খাদের ধারে, অন্ধ পথের একেবারে শেষ প্রান্তে। এরপরই অতলান্ত খাদ। আমার থেকে একটু দূরে একদম কিনারায় একটি মা কুকুর তার কয়েকটা ছানাকে আড়াল করে তারস্বরে চিৎকার করে চলেছে। ধর্মশালার বাইরের দেওয়াল থেকে ঝুলিয়ে রাখা কম পাওয়ারের বাল্বের আলোয় ধীরে ধীরে সয়ে এলো চোখটা। এইবার কুকুর মায়ের চিৎকারের কারণটা বুঝতে পারলাম। সামনে একটি ছোট্ট কুকুরছানা পড়ে রয়েছে, বাম পাটি ক্ষত বিক্ষত। বিষয়টি আমাকে ভারী অবাক করল। আমি তো ঘরের মধ্যে ছিলাম, এখানে এলাম কি করে? কুকুরছানাটি আহত হয়ে না পড়ে থাকলে আমি হয়তো সোজা খাদেই পড়তাম। কিন্তু সেসব ভাবার অবকাশ নেই। কুকুরছানাটার শুশ্রূষা করা প্রয়োজন। আমি তড়িঘড়ি ঘরে ফিরলাম। আমার কাছে খানিকটা লাল ওষুধ আছে, যদি ওর পায়ে একটু দিয়ে দেওয়া যায়। লাল ওষুধ নিয়ে সেই স্থানে ফিরে এলাম। মা কুকুরটা বাচ্চাটাকে মুখে করে নিয়ে একটু উপরের দিকে উঠে এসেছে। আমি ফিরে আসতে এবারে আর চেঁচালো না, বরং সরে দাঁড়ালো। আমি আস্তে আস্তে নিচু হয়ে ক্ষতস্থানের ওপর লাল ওষুধ ঢেলে দিয়ে আমার রুমালটা ছিঁড়ে পটি বেঁধে দিলাম। আরে, ঘরে ফিরে এসে বসতে না বসতেই কুমারদা খাবার নিয়ে ঢুকলো। ভাত খেতে হলে গিয়েই খেতে হবে ভাইটি, তাই এই রুটি। তবে মাংসটা খেয়ে দেখো শুধু। আচ্ছা, যাও গিয়ে চট করে হাতটা ধুয়ে এসো, আমি বেড়ে ফেলি ততক্ষণে, যাও। প্রসঙ্গটা তখনকার মতো চাপা পড়ে গেল। রাতের বেলা ভারী অদ্ভুত এক স্বপ্ন দেখলাম। একটি বাচ্চা ছেলে পথের ধারে বসে রয়েছে আর কাঁদছে। আমি সাইকেল চালিয়ে যেতে যেতে থমকে দাঁড়ালাম। কিরে, কি হয়েছে? কাঁদছিস কেন বসে বসে? খিদে পেয়েছে। বাচ্চাটি হাত নেড়ে ক্ষুধার ইশারা করল। আমি তাকে টাকা দিতে গেলে নিল না, বারবার পেটে হাত বুলিয়ে প্রচণ্ড ক্ষুধার কথা বলে চলল। তাকে আমি সাইকেলের পিছনে বসিয়ে নিয়ে চললাম। হাটে কিছু কিনে দেব। সকালে উঠে আরেক প্রস্থ বেড়াতে বেরোনোর আগে আরেকবার কাঠের মূর্তিটা বের করলাম। দিনের আলোয় মূর্তিটা ফিক করে হেসে উঠল যেন। মূর্তিটার দিকে তাকালেই মন ভরে যায়। আবারও মূর্তিটাকে হাতে নিয়ে বিহ্বল হয়ে পড়েছিলাম। কিন্তু ওটা কি? ঠোঁটের কাছে কিছু লেগে আছে যেন। জানলার কাছে নিয়ে গিয়ে বুঝতে পারলাম মূর্তিটার মুখে লাল রং লেগে আছে, আর তার সাথে সরু রোঁয়ার মতো কিছু। আরে, দাগ লাগলো কি করে? আর এটা তারপরেই মনে পড়ল মূর্তিটা কাল রাতে আমার পকেটে ছিল। কুমারদা খাবার নিয়ে ঢুকতেই তড়িঘড়ি পকেট থেকে বের করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। তখন আমার হাতে লাল ওষুধ লেগেছিল। সাথে কুকুর বাচ্চাটার লোম লেগে থাকাটাও অস্বাভাবিক কিছু নয়, সম্ভবত সেটাই। আলতো করে হাত দিয়ে সেটা মুছে নিয়ে ব্যাগে ঢুকিয়ে রাখলাম। কালকে সেই কুকুর মা আর বাচ্চাটা কেমন আছে দেখে আসি একবার।
দুরন্ত গতিতে মেল ট্রেনখানা ছুটে চলেছে। কামরার জানলায় বসে দূরের নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়ে রয়েছি। একটু আগেই যা ঘটে গেল, তারপর আর ঘুম আসবে না। আমি আর কুমারদা ট্রেনে উঠে আমাদের হোলডল বিছিয়ে সাথে করে আনা রুটি আর আলুর দম খেয়ে শুয়ে পড়েছিলাম। জানলা দিয়ে চমৎকার মিঠে বাতাস এসে চুলে বিলি কাটছিল। চমৎকার একখানা ঘুম নেমে এসেছিল দু চোখে। ভেবেছিলাম এক ঘুমে সকালে গিয়ে হাওড়ায় পৌঁছব, কিন্তু বিধাতা পুরুষ আমাদের কথা শুনে অলক্ষ্যে হেসেছিলেন। বাবা গো, ডাকাত, ডাকাত! রাত কত জানি না, আচমকা ঘুম ভেঙেছিল পরিত্রাহী ডাকাত ডাকাত চিৎকারে। ধর্মরিয়ে উঠে বসে প্রথমটা কিছুই বুঝতে পারিনি। তারপর জানলা গলে আসা চাঁদের আলোয় দেখলাম একটা অস্পষ্ট ছায়ামূর্তি ট্রেনের মধ্যে ছুটে বেড়াচ্ছে। আমিও চিৎকার করে উঠলাম, ডাকাত, ডাকাত, ডাকাত! আর ঠিক তখনই আলোটা জ্বেলে দিলেন কুমারদা। কই ডাকাত কোথায়? হ্যাঁ, কোথায় দেখলে? আরে ট্রেন থামাও, টিটি কই? এই না না দাদা, স্টেশনটা আসুক। এই ফাঁকা মাঠের ধারে ট্রেন থামিয়ে তো ডাকাতদের আরো সুবিধা করে দেওয়া হবে। আজকের দিনও যদি ডাকাত পড়ে, আপনারা দেখলেন বাবারে, এই ধরতে যাবো বুঝলেন কিনা, অমনি গায়েব। সিটের তলাগুলো দেখবেন ভালো করে। ভদ্রক স্টেশন এসে থামতেই খবর দেওয়া হলো গার্ডের কামরায়। রেল পুলিশ, স্টেশন মাস্টার সবাই এলেন। বাকি কামরাগুলিও খোঁজা হলো, কিন্তু কাউকেই পাওয়া গেল না। অথচ অনেকের মতো আমিও স্পষ্ট দেখেছি সেই ছায়ামূর্তিকে। কই, কাউকেই তো পাওয়া গেল না। আর কেউ থেকে থাকলেও বোধহয় নেমে পালিয়েছে। চুরিও তো যায়নি বলছেন কিছু। তবে চিন্তা নেই, দুজন পুলিশ থাকছে, আপনারা সব নিশ্চিন্তে শুয়ে পড়ুন। এক মারোয়ারি দম্পতির কূপেই প্রথম আক্রমণটা করেছিল সে। মহিলার কান থেকে তখনও রক্ত ঝরছে। রেলের ডাক্তার এসে কানে মলম পট্টি করে দিলেন। ভদ্রমহিলা কেঁদেই চলেছেন। কানের পাশাটা কান ছিঁড়ে নিয়ে চলে গেল আর বলছে কিছু চুরি যায়নি। মা গো, তুমি ডাক্তার না মুচি গো? আরে আপনি তো ঠিক করে বলতেই পারছেন না কি হয়েছিল। ও মা, আপনি কি চোখ খুলে ঘুমান নাকি? চুপ করে শুয়ে আছি, হঠাৎ কানটা জ্বলে উঠবে না? তারপর তো চোখ খুলতে না খুলতেই সামনে থেকে ছায়ার মতো কি যেন সরে গেল, ব্যাস। তারপর আমি চিৎকারটা না করলে এত করে ট্রেন যুদ্ধ নিয়ে পালাতো। কিন্তু চলন্ত ট্রেনে সেই ছায়া, সে গেল কোথায়? স্টেশন মাস্টারের প্রশ্নের উত্তর কোনো কূপে, সিটের নিচে বা টয়লেটে পাওয়া গেল না। অগত্যা সবাই মিলে ঠিক করা হলো বাকি রাস্তাটুকু সবাই জেগে কাটাবে। ট্রেন পুনরায় ছাড়তে হাত ছেড়ে নিজের সিটে বসতেই চোখ পড়ল আমার ব্যাগটার দিকে। ব্যাগের চেন খোলা। ধক করে উঠল বুকের ভিতরটা। আরে এ কি? না, কিছুই তো খোয়া যায়নি। তবে আমার ব্যাগের চেন খুলল কে? আমি কি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম? পরশু রাতের মতোই অজস্র চিন্তা এসে আবার মাথায় ভিড় করল। কুমারদা আর জেগে থাকতে পারলেন না। কিছুক্ষণের মধ্যেই নাক ডাকতে শুরু করে দিয়েছেন। আমি বসে রইলুম জানলার ধারে। খামোখাই বড় অস্থির লাগছে। অন্যদিকে বুড়ো পাহান আফিমের নেশায় বুঁদ হয়ে বসে বসে ঝিমোচ্ছিল। আচমকাই তার মনে হলো কেউ যেন তার মাথাটা ধরে সজোরে ঠুকে দিল দেওয়ালে। পাহান দেখল আকাশের বুকে ঠিক মাঝ বরাবর আধ ফালি চাঁদ উঠেছে, আর সেই চাঁদের তলায় কেউ একজন দাঁড়িয়েছে এসে। তার দিকে তাকানোর সাহস নেই পাহানের। সেই আগন্তুক থপ থপ করে লেংচে লেংচে এগিয়ে এলো। তার ছোটখাটো একটা স্তূপের মতো আকৃতি। তীর তীর করে কাঁপছে তার কাঠির মতো সরু বাম পা। হাঁটু মুড়ে বসে সে আগন্তুকের পায়ে মাথা ঠেকালো। আগন্তুক কোঁয়াক কোঁয়াক করে বিকট চিৎকার দিল।
আকাশের দিকে মুখ তুলে। নিশ্চিন্ত হলো পাহান। তিনি পাহানের প্রণাম গ্রহণ করেছেন। পাহান উঠে গিয়ে তার চালাটার পিছন থেকে মস্ত বড় একখানা ছাগল বের করে নিয়ে এলো। ছাগলটা গর্ভবতী। আচমকা এরকম হ্যাঁচকা টানে বের করে নিয়ে আসাতে তারস্বরে চিৎকার করে উঠল। ছাগলটাকে এনে আগন্তুকের পাশে গাছের গুঁড়িতে বেঁধে দিয়ে পিছন পানে না তাকিয়েই পাহান হেঁটে চলে এলো নিজের চালা ঘরের ভিতরে। ছাগলটা তখন পরিত্রাহী চিৎকার শুরু করেছে। দুই হাতে নিজের কান চেপে ধরল পাহান। তার বেড়ার ঘরের দেওয়ালে একটুখানি জায়গা ফাঁক করে সে ফুটোয় চোখ রেখে দেখল আগন্তুক হাঁটু মুড়ে বসল ছাগলটার কাছে। তারপর নিজের হাতের ধারালো নখ দিয়ে এক টানে চিরে ফেলল ছাগলটার স্ফীত উদর। তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো ছাগলটার মুখ থেকে। আরেকটি হাত শক্ত করে এসে চেপে ধরল ছাগলটার টুঁটি। ছটফট করে উঠল ছাগলটা, আর অমনি ছাগলটার পেট থেকে থপ করে মণ্ডের মতো কিছু একটা পড়ল। ওই মণ্ডটা ছটফট করে উঠতেই রক্তাক্ত হাতে সেটাকে ধরে মুখের কাছে নিয়ে এলো সে। ফাঁক করল তার চোয়াল। উফ! কি বিভৎস! এত বড় জীব কি কোনো প্রাণীর হয়? মস্ত জীব দিয়ে জড়িয়ে নিয়ে গপ করে গিলে নিল মণ্ডটাকে। ধরি সদ্যজাত ছাগল ছানাটাকে। তার গায়ে তখনও লেগে আছে জঠর তরল। পাহান বমি করে ফেলত, কিন্তু তখনই দূরে পুণ্ডাদের গ্রামে একসাথে অনেকগুলো ধামসা বেজে উঠল। কান থেকে হাত সরিয়ে নিল পাহান। তার কাজ হয়ে গেছে। নিজের চালাঘর থেকে বেরিয়ে এলো পাহান। আকাশের চাঁদ মেঘে ঢেকে গেছে, ছায়াও অন্তর্হিত। কেবলমাত্র সেই অসহায় ছাগলটির মৃতদেহ পড়ে রয়েছে। তার শূন্য রক্তাক্ত উদরটা হাঁ হয়ে আছে। কতগুলো মাছি ভন ভন করছে সেখানে। আগন্তুক তার ভোগ নিয়ে চলে গেছে। তার বদলে ওই যে লাটুর ঘরে ছানা এসেছে। ও কাকা, ছেলের মুখ দেখে যাও গো। রক্তাক্ত মাটি একটা পাতায় করে তুলে নিয়ে ঘড়া ঘড়া জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে সাফ করলো সেই বলির ক্ষেত্র। কাল সবাই পুজোয় আসবে। পরদিন মহা ধুমধামে সদ্যজাতকে নিয়ে সবাই এলো পাহানের ঘরে। লাটু আর লাটুর বউ মহা উৎফুল্ল। তাদের ঘরে অনেক দিন সন্তান আসেনি। একখানা গর্ভবতী ছাগলের বদলে সন্তান হয়েছে। আর কি চাই? পাহানের জন্য সবটা হলো। পাহান ঠাকুর রক্ষা করেছে। জয় পাহান, জয় পাহান ঠাকুর। সবাই মিলে নাচতে নাচতে চলল বাবার পাটে। ঝর্ণার তলে বসিয়ে দিল বাবার ছলন পুতুল। বাবা তাদের মানত রেখেছেন। আর ঠিক সেই সময় পাহানের চোখ গেল গাছের কুটুরির দিকে। সেখানে দপদপ করছে প্রদীপ শিখা। সর্বনাশ! নতুন শিশুর গায়ের গন্ধ তাকে আবার ক্ষুধাতুর করে তুলেছে। রাক্ষসকে দেবতা জ্ঞানে পুজো করলেও রাক্ষস রাক্ষসই থাকে। তার কেবল খিদে। তাড়াতাড়ি পাতায় তুলে রাখা গতকালে সেই রক্তাক্ত মাটির টিপ পরিয়ে দিল শিশুটির কপালে, আর বিড়বিড় করে বলল, রক্ষা করো, এদিকে নজর দিও না। ওটা তোমারই তো প্রসাদ, এ তো তোমারই প্রসাদ, রক্ষা করো।
ফিরে এসে 3-4 দিন সব ভালোই ছিল, কোনো সমস্যা হয়নি। অফিসেও জরুরি কিছু কাগজপত্র জমে গিয়েছিল, সেই কাজ সেরে বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুম। এসে জামা কাপড়টুকু যে কাচবো সেই সুযোগও হয়নি। আর ট্রেনের কথাও বেমালুম ভুলে গিয়েছি। কালকেও অমনি ঘুমিয়ে পড়েছিলাম। মেসে খাসির মাংস রান্না হয়েছিল, সন্ধ্যায় আবার কালবৈশাখী ঝড় গিয়েছে, ফলে জম্পেশ ঘুম এসেছিল। মাঝরাত্রে খটখট শব্দে ঘুম ভেঙে গিয়েছিল। কিসের আওয়াজ হচ্ছে? ছাদের দরজাটা খোলা আছে নাকি? আরে বাবা, এই প্রসঙ্গে বলা প্রয়োজন, কলকাতায় পড়াশোনার সময় থেকে আমি এই মেস বাড়িতে থাকলেও চাকরি পাওয়ার পর নিজের জন্য এই চিলে কোঠার ঘরটি সামান্য বেশি ভাড়া দিয়ে নিয়েছিলাম। গরমে অল্প কষ্ট হয়, তবে নিজের মতো থাকা যায়। জানলা থেকে বাইরের দিকে চোখ গেল। আকাশ লাল হয়ে আছে, এক্ষুনি বৃষ্টি আসবে। জোরে বাতাস বইছে, শো শো করে আওয়াজ আসছে, কিন্তু এসব কিছু ছাপিয়ে কোথাও থেকে খসখস আর ঝটপট আওয়াজ আসছিল। সচরাচর রাত্রের দিকে পায়রাগুলো গুম গুম আওয়াজ তোলে, সেটিও বন্ধ হয়ে গিয়েছে। কেন জানি না, মনে হলো যেন ভয় পেয়ে। তবে কি চোর এলো নাকি? শহর কলকাতায় ইদানিং চোরের উপদ্রব হয়েছে ভীষণ। বালিশের নিচ থেকে টর্চটা নিয়ে পা টিপে টিপে এগিয়ে গেলাম। খোলা দরজার পরে একটা লোহার গ্রিল। অন্ধকারে এই গ্রিলের গায়ে গা মিশিয়ে দাঁড়ালাম। তারপর আওয়াজ অনুসরণ করে ডান দিকে দেওয়ালের দিকে টর্চটা ঘুরিয়ে ঝট করে চালিয়ে দিলাম। 5 ব্যাটারির টর্চের তীব্র সাদা আলোয় উদ্ভাসিত হলো সেই দিকের দেওয়ালটা। প্রথমটায় চোখ ধাঁধিয়ে গিয়েছিল, তারপর যা দেখলাম, পায়রা ঘরটা ডান দিকে একটি উঁচু দেওয়ালে তুলে তার উপর গাঁথা। পায়রা নিজের মতো আসে যায়, এরকম করা যাতে করে কোনো বিড়ালও যদি দোতলার ওপরে উঠে আসে, সে ওই পিচ্ছিল দেওয়াল বেয়ে সহজে পায়রা ঘরে ঢুকতে পারবে না। কিন্তু আজ এই দেওয়াল বেয়ে একজন উঠেছে, একটি মানুষ। পায়রা ঘরের সোজাসুজি টিকটিকির মতো 4 হাত পায়ে দেওয়ালে থাবড়ে বসে আছে। আর মাঝে মাঝে বাম হাত দিয়ে পায়রা ঘর থেকে পায়রা বের করে জীবন্ত পায়রা মুখে পড়ছে, খচমচ করে চিবিয়ে খাচ্ছে জ্যান্ত প্রাণীগুলোকে। ছাদময় ছড়িয়ে যাচ্ছে পায়রার পালক। আচমকাই একটা বাতাস উঠল, সেই বাতাসে ঘূর্ণির মতো পাক মেরে উড়ে বেড়াতে লাগলো পায়রার পালকগুলো। শিশুটি আমার দিকে মুখ ফেরালো, মুখের ফাঁকে ছটফট করছে একটা মস্ত গোলা পায়রা। আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সকালবেলা ছাদে কয়েকজন ব্যায়াম কসরত করতে আসতো, তারাই জল টল দিয়ে আমায় তুলল। জ্ঞান ফিরেছে? অনুপদা, অনুপদা, ওঠো ওঠো, কি হয়েছিল তোমার? কি 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 ব্যাপার? তুই রাত্রে ছাদে খটাসের আওয়াজে এসেছিলি নাকি? দেখ কি নোংরা করেছে, বাপরে বাপ। কয়টি পায়রার সর্বনাশ হয়েছিল জানা যায়নি। ছাদময় শুধু রক্ত আর পালক। অবশিষ্ট যে কয়টি বেঁচে ছিল তারা উড়ে নিজের প্রাণ বাঁচিয়েছিল। শূন্য পায়রা ঘরটা নামিয়ে দেওয়া হলো। সকল দোষ খটাসের উপর গিয়ে পড়লেও আমার কিন্তু মনে একটা খচখচানি ছিলই। ঠিক করলাম আজ আর অফিস যাব না। সবাই অফিসে চলে যেতে নিজের ঘরে এসে চুপচাপ বসে রইলাম।
গতরাতে কি ঘটেছিল তার এখনো কোনো ব্যাখ্যা পাচ্ছিলাম না। ওই মুখ যেন আগে কোথায় দেখেছি, কিন্তু কোথায় মনে করতে পারছিলাম না। স্নানের মাথায় মনে পড়ল অনেক দিন ধরে জামা কাপড়গুলো কাচা হয়নি, বেরিয়ে এসে সেভাবেই পড়ে রয়েছে। ব্যাগ খুলতেই ছিটকে সরে এলাম। ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পায়রার রক্তমাখা পালক। এইগুলো এখানে কিভাবে এলো? তক্ষুনি ব্যাগ উল্টে জামা কাপড় সব ঢেলে বের করতেই চোখে পড়েছিল জিনিসটা, একটা রক্তাক্ত কান পাশা, আর পাশে পড়ে আছে মূর্তিটা। মূর্তির মুখে হাতে লেগে আছে রক্ত। সম্ভব অসম্ভব অনেকগুলো চিন্তা মাথায় ভিড় করছিল, কিন্তু মূর্তিটার প্রেমে পড়ে গিয়েছিলাম। এত সুন্দর মূর্তি এ কখনো অশৈলী হতেই পারে না। তাছাড়া এটা একটা শিশুর মূর্তি, খারাপ কিছু হয় কি করে? হতে পারে সেদিন চিৎকার চেঁচামেচি হতে ধরা পড়ার ভয়ে চোর আমার ব্যাগের মধ্যে দুলটা ফেলে দিয়েছিল, আর তারপর আমার জামা কাপড়ে সে হাত মুছে নিয়েছিল। হ্যাঁ, ঠিকই তাই হয়ে থাকবে। আর পায়ের কাছে ব্যাগটা ছিল তাই বুঝতেও পারিনি, আর তখনই হয়তো মূর্তিটার মুখে রক্ত লেগে গেছে। পরদিন সন্ধেবেলা অফিস থেকে ফিরছি, এমন সময় মিনির সঙ্গে দেখা। হাতে প্লাস্টার, কপালে ব্যান্ডেজ। মিনির মা তাকে নিয়ে রিক্সা করে ফিরছেন। মিনি আমার বাড়ির বাড়িওয়ালার নাতনি, পাশের একটি বাড়িতেই থাকে ওরা। কিন্তু মিনির এমন অবস্থা হলো কি করে? বেচারা শান্তশিষ্ট মেয়ে। কিরে, তোর আবার কি হলো? আমার কপাল ভাই, শুকনো বিপদ কাকে বলে দেখো। তোমার সঙ্গে দেখা করতে গেছিল, বলে যায়নি সঙ্গে কাউকে পাঠাবো, আর তুমিও ছিলে না। কোথায় যে চেপেছে না কি করেছে ওই জানে, পিছলে পড়ে এই দশা। আরে, অঙ্ক খাতা নিতে গেছিলি? আমারই ভুল। আয় আয়, সাবধানে নাম, আয়। মিনির রিক্সা থেকে নামতে বেশ কষ্ট হচ্ছিল। বাধ্য হয়ে আমি তাকে কোলে তুলে নিলুম। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ধরি, দাঁড়া। এই তো। হ্যাঁ রে, পড়লি কি করে বলতো? বাড়ির গেট দিয়ে ঢুকতে ঢুকতে মিনি আমার কানে কানে বলল, কাকু, কাকু, তোমার ঘরে ভূত আছে। ভূত? হ্যাঁ, সত্যি বলছি গো, তোমার ওই মূর্তিটা ভুতুরে। আমি তোমার উপরের ঘরে অঙ্কের খাতাগুলো আনতে গেছি, তখন। মিনি চুপ করে যেতেই আমি তার মুখের দিকে তাকালাম। তার চোখের পাতা দুটো তীর তীর করে কাঁপছে ভয়ে। তখন তোকে ভূতে ধরলো, দিয়ে আবার ছেড়েও দিল। বল, তুমি বিশ্বাস করছো না তো? আমি স্পষ্ট দেখলাম তোমার ঘরের দেওয়ালে একটা বাচ্চা ছেলে হামাগুড়ি বাইছে গো, মাকুসার মতো। খুব করে একটা টিকটিকি ধরে মুখের ভিতর পুড়ে দিল। আমি ভয় চিৎকার করে উঠতেই এক লাফ দিয়ে পড়ে তোমার এই মূর্তির ভিতরে ঢুকে পড়লো। আমি সেই দিকে ছুটে নামতে গিয়ে পড়ে গেছি। আচ্ছা, কাঁদতে নি মিনি, কাঁদে না, আমি দেখছি। আর আমি পেলে ভূতকে তাড়িয়ে দেবো। হ্যাঁ, মিনির যে বয়স, তাতে সে মিথ্যে কথা বলতেই পারে, বাড়িও বলতে পারে, কিন্তু তার চোখের ভাষা, গলার ভিতরে জমে থাকা ভয় কখনো মিথ্যা হতে পারে না। মিনিকে বাড়িতে নামিয়ে দিয়ে সোজা ঘরে এসে বাল্বটা জ্বালিয়ে দিতেই মূর্তিটা ঝকমক করে উঠল। মূর্তিটার ঠোঁটের কাছে আবারও লেগে আছে লাল রং। এবারে আর ভুল হওয়ার কথা নয়। আমি সকালে ভালোভাবে পরিষ্কার করে গিয়েছি মূর্তিটা। হাঁটু মুড়ে বসলাম তার সামনে। বুঝতে পারলাম ভীষণ এক ভুল করে ফেলেছি আমি। না জেনে শুনে সাংঘাতিক কিছু ডেকে নিয়ে এসেছি আমার ঘরে। তারই মাসুল গুনল কতকগুলি অসহায় পায়রা। বেচারা মিনি, ওর যদি আরও কিছু হয়ে যেত। না না না, একে আর ঘরে রাখা যাবে না। গোটা রাতটা আলো জেলে বসে রইলাম। ভোর হতেই মূর্তিটা হাত ব্যাগে ভরে বেরিয়ে পড়লাম।
গঙ্গার জলে বিসর্জন দিয়ে ওখানে স্নাতক সেরে শুদ্ধ হয়ে করুণাময়ী মায়ের দর্শন সেরে তারপর অফিস যাব। প্রসন্ন চিত্তে করুণাময়ীর মায়ের দর্শন করছি, এমন সময় ফতুয়ায় টান পড়ল। পিছন ফিরে দেখি একটি বছর 10 বালক হাতের ঝুড়িতে নানা রকম পটের ঠাকুর বেচতে এসেছে। একটা ঠাকুর নাও না। লাগবে না এখন, যা। আবার প্রণামে মন দিতে যাচ্ছিলুম, বালকটি কাতর অনুনয় করল একটি পট নিতে। ও নাও না গো একটা ঠাকুর। মায়া হলো। সামনেই অক্ষয় তৃতীয়া, এই সময়টা কাউকে ফেরাতে ভালো লাগে না। না দিয়ে ছাড়বি না বল, দে একটা। কোনটা দেব? যেটা তোর মন। একখানা মা লক্ষ্মীর পট হাতে ধরিয়ে দিয়ে 1.5 টাকা দাম নিয়ে চলে গেল ছেলেটা। ঘটনাটা ঘটল এরপর। দুপুরে খেতে বেরিয়েছি, রাস্তার ওই পারে যাব। রাস্তা পার হচ্ছি, আচমকাই আমার পাশেই কাঁই কাঁই আওয়াজ আর গেল গেল রব। একটা মোটর সাইকেল দিক বিদিক জ্ঞান হারিয়ে আরেকটু হলেই হুমড়ি খেয়ে পড়ছিল আমার ঘাড়ের উপর। কোথা থেকে যেন একখানা কালো কুকুর এসে আমার আর মোটর সাইকেলের মাঝখানে পড়ে গেছে। তার পিছনের একটা পা একেবারে পিষে দিয়েছে মোটর সাইকেলটা, কিন্তু এতে সাইকেলের গতি রুদ্ধ হয়েছে, তাই আমি বেঁচে গেলাম। কুকুরটাই আজ আমাকে বাঁচিয়ে দিল। সবাই মোটর সাইকেল আরোহীকে মারধর করতে ব্যস্ত, কিন্তু আমার সেই দিকে আগ্রহ ছিল না। তাড়াতাড়ি কুকুরটাকে কোলে তুলে ডাক্তারখানায় ছুটলাম। আরে অদ্ভুত কথা বলছেন তো দাদা, মানুষের ডাক্তারখানায় কুকুরের ট্রিটমেন্ট হবে নাকি? তাহলে আর মানুষ এখানে আসবে কেন? আপনি পশু হাসপাতালে যান। আরে সে তো অনেক দূর, আপনি যা হোক একটা ওষুধ লাগিয়ে দিন, আমি তো টাকা দেবো নাকি? একটু ব্যান্ডেজ লাগিয়ে দিতে কি সমস্যা আপনার, আমি তো বুঝতে পারছি না। শেষে অনেক হাঙ্গাম হুজ্জতের পর ব্যান্ডেজ বেঁধে দিল কুকুরটাকে। পথের ধারে একটি পোড়ো গাড়ি বারান্দায় শুইয়ে দিয়ে চলে আসছিলাম, কিন্তু তার কাতর স্বর মনের ভেতর কেমন জানি তোলপাড় তুলল। আহারে, ও তো এখন খাবার সংগ্রহ করতে পারবে না, হয়তো না খেয়ে ওখানেই মারা যাবে বেচারা। রিক্সা! টানা রিক্সা ভাড়া করে তাকে মেসে নিয়ে এলাম। মেসের বাকি লোকজন শুরুতে একটু আপত্তি তুললেও ঘটনাটা শুনে কেউ আর বিশেষ আপত্তি করল না। চালচুলোহীন কয়েকজন পুরুষ মানুষের সাথে একটি কুকুর থাকবে, এ আর এমন কি? কুকুরটির পাকাপাকি ঠাঁই হয়ে গেল আমাদের মেজবাড়ির উঠোনের কোণে। রোজ যেটুকু খাবার ফেলা হয় তাতেই ওর চলে যাবে। ঘরে ফিরে স্নান সেরে পটটি বের করেই ধাক্কা খেলাম। ওমা, লক্ষ্মীর পট কোথায়? এই যে অচেনা দেবতা, ঘন পুরুষালী চেহারা, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, গহনা সজ্জিত, এক হাতে খড়গ, আরেক হাতে ধরা একখানা কালো কুকুর। দেবতাটির কপালে ত্রিপুণ্ডক। এ আবার কি নতুন ঝামেলা জুটল রে বাবা? এ নিশ্চয়ই ওই বালকের কাজ, পটটা বদলে দিয়েছে। কিন্তু কখন দিল? সে যাকে যাক, আমি ব্রাহ্মণ সন্তান, টুকটাক মন্ত্রপাঠের চর্চা আছে। দেবপট যখন, তখন একেবারে ফেলে দেওয়া যায় না। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনম মৃত্যুরমক্ষ্যামামৃতাৎ। সম্মুখে দাঁড়িয়ে গায়ত্রী আর ত্রিপুণ্ড্রক উদ্দেশ্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে তাকে প্রণাম করলাম। রাত্রি ভীষণ ভালো কাটল, দারুণ ঘুমোলাম। বিগত কয়েকদিনের সমস্ত ভয় ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। 2 দিন ভীষণ ভালো কাটল। সেদিন মেসের এক পুরাতন বোর্ডারের বিয়ে। মেস শুদ্ধ সবাই বিয়ে বাড়ি গিয়েছে, আমার যাওয়া হয়নি, কারণ ভোরের ট্রেন ধরে বাড়ি ফিরব। পাশের হোটেল থেকে খাবারের বন্দোবস্ত করে ফিরছি। ঝড় উঠল, কালবৈশাখী। বেলা 5টাতেই আঁধার হয়ে এলো চতুর্দিক। কুকুরটাও একা উঠোনে আনচান করছিল। কেউ নেই তাই সমস্যা হবে না, ওকেও কোলে তুলে আমার ঘরে নিয়ে চলে এলুম। তোকে একটা নাম দিতে হবে, বুঝলি? কি নাম দেওয়া যায় বলতো? আচ্ছা, নিমকি নামটা কেমন? আমার চিলেকোঠার ঘরটিতে ওকে রেখে নিচের ঘরগুলির সকল দরজা জানলা বন্ধ করছি। এমন সময় তীক্ষ্ণ চিৎকার শুনলাম।
পরিমরি করে ছুটে ওপরে এলাম, কিন্তু চিলেকোঠার মুখে সেই থমকে দাঁড়াতে হলো। ভিতরে আমার কুকুরটা ডাকছে, আর তাকে আড়াল করে আছে সেই শিশু। আমাকে দেখেই মুখ ফিরিয়ে এসে হাসলো। বড় বিশ্রী সে হাসি। শিশুর স্মিত সৌম্য মুখটি চওড়া হয়ে গেল হাসির গমকে। বেরিয়ে এলো করাতের মতো এক সারি ধারালো দন্তপংক্তি। এমন তেকোনা দাঁত মানুষের হয় না। একে আর শিশু না বলে প্রেত বলাই শ্রেয়। সে আমাকে দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ল। ভাবখানা যেন এই, এত সহজেই কি আর মুক্তি পাওয়া যায়? আমি লক্ষ্য করলাম সেই প্রেত আড়ে বহরে এখন অনেকটাই বড়। তার সারা শরীর ভিজে থপথপে হয়ে গঙ্গার পলিমাটি কাদা লেবে আছে সারা শরীরে। হাসতে হাসতে হঠাৎই হামাগুড়ি দেওয়ার ভঙ্গিমায় উঠে বসল সে। তারপর সরসর করে দেওয়াল বেয়ে পড়ল, আর তারপর আচমকাই ঝপ করে ঝাঁপিয়ে পড়ল কুকুরটার পিঠে। করে চিৎকার করে উঠল কুকুরটা। করাল সে বিভীষিকা তার ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরল কুকুরের ঘাড়। রক্ত গড়িয়ে নেমে আসছে কালো লোমবে। কুকুরটা আপ্রাণ চেষ্টা করছে ঝেড়ে ফেলার, কিন্তু পারছে না। ছেড়ে দে বলছি। আমি দিশেহারা হয়ে এদিক ওদিক খুঁজছে কি করা যায়, কিন্তু হাতের কাছে এমন কিছুই নেই যা দিয়ে আটকাবো। তখনই চোখ গেল খোলা খিলটার দিকে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে খিলটা হাতে তুলে নিয়ে এলাম। প্রেতটার পিঠ লক্ষ্য করে দিলাম একা। এক ভয়ানক অপার্থিব চিৎকার করে সে কিছুটা গড়িয়ে পড়ল, ফুট তিনেক দূরে ছাদের ওপরেই। কিন্তু পড়েই তীর বেগে হামাগুড়ি দিয়ে ছুটে এলো আমার দিকে। তার রক্তে ভেজা যন্ত্রণা বিকৃত ক্রুদ্ধ মুখে ঝিকিয়ে উঠল দাঁত। লক লক করছে তার সিক্ত জিহ্বা। সে ছুটে আসছে হামাগুড়ি দিয়ে। ক্রমে কমছে দূরত্ব। ভয়ে আমার হাত থেকে খিল পড়ে গেল। স্থির বুঝতে পারছি আমার ভবিষ্যৎ কি। সে এবার আমার উপরে লাফ দেবে। আমি চোখ বন্ধ করে ফেললাম। না! আর ঠিক সেই মুহূর্তেই আমাকে ডিঙিয়ে বিদ্যুতের মতো ছিটকে এলো কেউ। ধপ করে একটা আওয়াজ হলো। কালো কুকুরটা লাফিয়ে কামড়ে ধরেছে তার টুটি। দুজনেই আছড়ে পড়েছে ছাদের পাঁচিলের ওপর। সেই প্রেত তার দুই হাত দিয়ে কুকুরটাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কুকুরটা দাঁতের সাথে সাথে সম্মুখের দুটি পাও তুলে দিয়েছে তার বুকের ওপর। আমি খিলটা তুলে নিয়ে ছুটে আসতে চাইলাম, কিন্তু তার আগেই ঘটে গেল দুর্ঘটনা। পাঁচিল ডিঙিয়ে দুজনে হুড়মুড়িয়ে পড়ল নিচে। হতভম্বের মতো খিল হাতে আমি বৃষ্টিতে ভিজতে লাগলাম। কতক্ষণ ওই রকম ছিলাম জানি না। সম্বিত ফিরতে নেমে এসেছিলাম নিচে। নিমকি টর্চ হাতে তন্ন তন্ন করে খুঁজলাম পিছনের চাতাল, কিন্তু না, তাদের কোনো চিহ্ন ছিল না। এতটুকু রক্তের দাগ পর্যন্ত নেই। ভারী বৃষ্টিতে সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। ক্লান্ত অবসন্ন দেহে আমি ঘরে এসে শুয়ে পড়লাম। ঘুম জড়িয়ে এলো আমার দু চোখে। শুনছেন গপ্পমীরের ঠেকের আজকের গপ্প তমগ্ন নস্করের লেখা হুজুড়ি কান্দা। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications.
তাহলে বাকিটা শোনা যাক। এই নাটকের যবনিকা পতন হয়েছিল পরদিন সকালে। ক্লান্তির দরুন কিছু না খেয়েই রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর হুঁশ ছিল না। এক্কেবারে সকালবেলা ঘুম ভেঙেছিল দরজায় কড়া নাড়ার শব্দে। কে যাই। তাড়াতাড়ি নিচে নেমে এসে দেখি আমার কাকু এবং পাত্রীর সেই দাদামশাই। আপনি বিপদে পড়েছ? হ্যাঁ, কিন্তু ভেতরে আসি? হ্যাঁ, আসুন আসুন। আমি ক্লান্ত দেহে পুঙ্খানুপুঙ্খ সব বর্ণনা করে গেলাম তাদের কাছে। দাদামশাই কাঁধে হাত রেখে আমাকে আশ্বস্ত করলেন। কেন জানি না, মানুষটার উপরে সমস্ত রাগ নিমেষে গলে জল হয়ে গিয়েছিল। বড় শান্তি পাচ্ছিলাম মনে। খানিক পরে আমার ঘরে বসেই দাদামশাই বললেন, আমি সেদিন তোমাকে দেখেই বুঝেছিলাম তোমার বিপদ আসন্ন। তোমার রাশি ছকেই নিহিত ছিল সে কথা। চৈত্রের মধ্যভাগ হতে শতভিষা নক্ষত্রের প্রবেশ করেছেন শ্রী শনিদেব। এতে শনি ও রাহুর সরাসরি দৃষ্টি পড়েছে তোমার জন্ম ছকে, এবং তার সাথে কিছু বিশেষ যোগ জুড়ে অদ্ভুত এক দশায় উপস্থিত হয়েছিলে, যাকে জ্যোতিষের ভাষায় বলে পিশাচ যোগ, যা সাক্ষাৎ মৃত্যু যোগ। তাই সেদিন বিয়ের প্রস্তাব সরাসরি নাকচ করে দিই, কিন্তু মানুষ হিসেবে নিজের দায় ঝেড়ে ফেলতে পারিনি। তোমার বাবার হাতে একটি মাদুলি বানিয়ে দিই, যাতে অন্তত বিপদের ঘনত্ব কিছুটা হলেও কমে। এই সময় অনেক কিছু বারণ থাকে, তার মধ্যে একটি হলো পিশাচ সুলভ, অর্থাৎ ঋণাত্মক ব্যবহার না করা। দাদামশায়ের কথা শুনে এইবার আমার মনে পড়ল, আমি বাড়ির মানুষগুলির সাথে এক প্রকার ঝগড়া করেই বেরিয়েছিলাম। তার উপর বাইরে বেরোলে মানুষের আচার বিচার মানা সম্ভব হয় না। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। শনিবারের দিনটিতে গ্রহণ ছিল। পিশাচ যোগ প্রাপ্ত ব্যক্তির ওই দিন আমিষ আহার সাক্ষাৎ পিশাচদের জাগরুক করা। আমি তাই করেছিলাম। পিশাচি আমাকে তার ঘরে সাক্ষাৎ দিল। নিজেই পিশাচকে আহ্বান করে নিয়ে এলাম। প্রশ্ন করলাম, শিশুর মতো এ কোন পিশাচ দাদামশাই? তুমি যাকে নিয়ে এসেছিলে সে স্বয়ং হুজুরি কান্দা। তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল আগেই। ঢকঢক করে এক গ্লাস জল খেয়ে খানিকক্ষণ থম হয়ে থেকে দাদামশাই শুরু করলেন কথা বলা। জীবনের অনেকটা সময় আমি বিভিন্ন জিনিস জানতে ব্যয় করেছি। সেই অর্থে সাধন তখনও আমার ছিল না। আমার ছিল কৌতূহল। এই বিশাল ভারত ভূমিতে ছড়িয়ে থাকা অজস্র নাম না জানা প্রাচীন সংস্কারের কথা জানতে আমার ভালো লাগতো। সরকারি আমিনের চাকরি আমাকে সেই সুযোগ করে দিয়েছিল। 1920-21 সালে বুড়হাপুর অঞ্চলে যখন জঙ্গল কেটে রেল লাইন পাতা হচ্ছে, তখন আমি সেখানে কাজ পাই। সাহেবদের সাথে উপজাতি মানুষদের প্রায়ই গন্ডগোল বেঁধে যেত। স্থানীয় মানুষদের সঙ্গে আমাকেই যোগাযোগ মধ্যস্থতা সব করতে হতো। এই করতে করতে আমার সঙ্গে ওদের একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল, আর সেই সূত্রেই খোঁজ পেয়েছিলাম দেও হুজুরি কান্দার। প্রাচীন পুণ্ড সম্প্রদায়ের উপাস্য তিনি। এই সম্প্রদায় এই পার্বত্য বনভূমির এক প্রাচীন জনজাতি। সৃষ্টির আদি লগ্ন থেকে তারা এখানে রয়েছেন। গুহা থেকে বেরিয়ে নিজেদের ঘর বানিয়েছেন। প্রকৃতির ভয়ে ভীত থাকতে থাকতে একসময় প্রকৃতিকে নিজেদের উপাস্য বানিয়েছেন। প্রকৃতি দেবতা তাদের লালন করেছে। পর্বত দেবতা তাদের মাথায় ছত্র ধারণ করেছে। ঝর্ণা দেবতা স্তনদুগ্ধের মতো মিষ্টি সুপে ও ঝর্ণার জল ঝরিয়ে তাদের পুষ্ট করেছে। এর মাঝে থাকতে থাকতে এদের আদিম সারল্য আমাকে মুগ্ধ করেছিল।
প্রায় দিনই মাপযোগের শেষে আমি গ্রামগুলিতে গিয়ে বসে থাকতাম। শাল গাছের মস্ত বড় বাথানে ঘিরে ঢাকের ধামসার মাদলের বাজনায় অদ্ভুত এক রোমাঞ্চ হতো। সেদিন গিয়ে দেখলাম গোটা গ্রাম ছমছম করছে। জানা গেল পরমল দম্পতির মৃত সন্তান প্রসব হয়েছে। এই পরিবারটি একাধিক্রমে 3 বার মৃত সন্তান প্রসব করেছে। তার আগে বহুবার গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে গিয়েছে। তাই তারা হুজুরি কান্দার পুজো করবে। মাত্র হুজুরি কান্দাই পারে সেই শিশুটিকে রক্ষা করতে। হঠাৎ সেই ভিড়ের মধ্যে গুঞ্জন উঠল, মায়ের পেটের ছেলে মরে যাচ্ছে, তার বেলা কথা বটে, হুজুরি কান্দাই আমাদের বাঁচাবে গো। দেখলাম কাউকে একজন নিয়ে আসা হচ্ছে। আমার উপস্থিতি তারা পছন্দ করল না। তাদের সর্দার আমাকে বেরিয়ে যেতে নির্দেশ দিল। আমি সাহেব, আপনি এখন যান, পরে আসবেন, বুঝছেন? কিন্তু আমি নিজের কৌতূহল দমাতে পারছিলাম না। সেখান থেকে বেরিয়ে গিয়ে হেঁটে কিছু দূর গিয়ে জুতো খুলে আবার খালি পায়ে পা টিপে টিপে ফিরে এলাম। একটা মস্ত মোটা শাল বৃক্ষের গুড়ির আড়ালে ঘাপটি মেরে চুপ করে রইলাম। এক আগন্তুকের আগমন ঘটেছে সেই বাথানের সামনে। হ্যারিকেন আর মশালের আলোয় মানুষটাকে দেখে কেন জানি না বুকের ভিতরটা ছমছম করে উঠল। মানুষটার মুখ বলে কিছু নেই, কুঁচকে তুবড়ে এতই ছোট হয়ে রয়েছে তার চোখগুলো পর্যন্ত ভালো করে দেখতে পাওয়া যায় না। নির্লোম লোলো চরমের শিরা উপশিরাগুলো শাল গাছের শিকড়ের মতোই ছড়িয়ে আছে যেন। এক ঝলক মনে হলো এই মানুষটার বয়স বুঝি বুড়ি জঙ্গলের এই শাল গাছগুলি থেকেও প্রাচীন। মানুষটা তার ঝুলি থেকে বের করে একটি মূর্তি রাখলো সেই পাটের উপর। আগের দেবী মূর্তির উপর ঝুলিয়ে দেওয়া হলো লাল কাপড়। তার দৃষ্টি আড়াল করা হলো। মশালের আলোগুলোতে ধুনোর গুঁড়ো ছুড়ে দিল বোধহয়। ধক করে জ্বলে উঠল আলোগুলো। আলোয় আমি দেখতে পেলাম সেই মূর্তির মুখখানা। হা হা, কি অনিন্দ সুন্দর মূর্তি! আমাদের নাড়ু গোপালের মতো হাঁটু মুড়ে বসে হাতখানি সম্মুখের দিকে বাড়িয়ে রয়েছেন। নধর কান্তি, আদুরে এক শিশুর ন্যায় তার চেহারা। মন বলল তিনি নিশ্চয়ই কোনো মঙ্গলকারী শিশু রক্ষক দেবতা হবেন। মানুষটা বিড়বিড় করে কিছু মন্ত্র বলা শুরু করলো, আর অমনি কেন জানি না মানুষগুলো গুঁড়িয়ে কান্না শুরু করলো। এরই মাঝে মূর্তিটা যেন একটু নড়ে চড়ে উঠল। অমনি মানুষগুলো কান্না থামিয়ে দিল। অদ্ভুত থমথমে পরিবেশ। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি সেদিকে। পাহান বুড়োর হাতে একখানা মুরগি ধরিয়ে দিয়ে গেল সর্দার। বুড়ো ছুরির এক টানে চিরে ফেলল মুরগিটার পেট। মুরগিটা ছটপটিয়ে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু তার ঠোঁট আর পা বাঁধা। মুরগির পেটের মধ্যে হাত ঢুকিয়ে দিল পাহান। তারপর আংলে আংলে বের করে আনলো রক্ত মাখা গোটা কতক তল তলে নরম ডিম। পরম যত্নে তার উপর এক মুঠো চাল আর ডাল মাখিয়ে তুলে ধরল সেই মূর্তির মুখে। সে এক অদ্ভুত অস্বস্তিকর মুহূর্ত। এক একটা মিনিট যেন এক একটা ঘন্টা। বুড়ো পাহানের হাত নড়ছে না, ওইভাবে ধরেই আছে। আচমকাই নড়ে উঠল মূর্তিটা। আমাকে অবাক করে জিভ বের করে ক্যাংলাসের মতো গিলে ফেললো ডিমগুলো। এইবার থপ থপ করে নেমে এলো সেই মূর্তিটা।
ঠিক যেন একটি বাচ্চা ছেলে হামাগুড়ি দিয়ে নেমে আসছে। পিছনে ধুলোয় লুটোপুটি খাচ্ছে তার বাম পা। ঠাকুর ঠাকুর ঠাকুর। পরমলের বউ হাঁটু মুড়ে বসল। সেই প্রাণে তার সেই লম্বা জিহ্বা দিয়ে স্পর্শ করল তার মস্তক। এতটুকু দেখে আমি আর স্থির থাকতে পারিনি, সেখান থেকে পালিয়ে এসেছিলাম। কিন্তু ভীষণ একটা কৌতূহল আমার ভেতরে দানা বেঁধেছিল। মাঝে মধ্যে এই গ্রামে যেতাম, ক্রমশ জানতে পারলাম পরমলদের স্ত্রী গর্ভবতী হয়েছে। ধার দেনা করে এক পাল ছাগল কিনল পরমল। সেই ছাগলদের যত্ন আত্তি করত তার গর্ভবতী স্ত্রী। দেখতে দেখতে একসঙ্গে 7টি ছাগল গর্ভবতী হলো। পরমলের স্ত্রীর উদর বাড়ে, পাল্লা দিয়ে স্ফীত হয় ছাগলগুলির উদর। এমন ধারা অতিপ্রাকৃত দৃশ্য আর কখনো দেখেছি বলে মনে পড়ে না। গ্রামগঞ্জের মানুষ ছাগলের গর্ভবতী হওয়া বিস্তর দেখেছি, কিন্তু একসাথে 7টি ছাগলের গর্ভবতী হওয়া আমাকে যেটা সবচেয়ে অবাক করলো সেটা হলো 6 মাস হয়ে যাওয়ার পরেও ছাগলগুলো সন্তান প্রসব করল না। এর রহস্য না জেনে আমি স্বস্তি পাচ্ছিলাম না। সেই পাহানকে আঁতি পাতি করে খুঁজছিলাম, দেখা আর পাই না। অবশেষে একদিন পেলাম তাকে। ঝর্ণার ধারে এক ঝোপের ভেতরে বসে বসে সে সারাদিন কাঠের মূর্তি বানায়। মূর্তিগুলো একেবারেই সেই মূর্তির আদল, যাকে বলে মিনিয়েচার। আমি খানিকটা ধন্দে পড়লাম, কারণ এই সমস্ত উপজাতির পাহানরা টুকটাক মারণ উচাটন এইসব করেই দিন কাটায়, জনজীবন থেকে নিজেদেরকে আলাদা করে নেয়। সেই জন্যই ইনি দেখলাম রীতিমতো শিল্পী। কৌতূহল আরো জমাট বাঁধল, তার সঙ্গে ভাব জমাতে চাইল। প্রথম তো আমাকে ঝাঁটা নিয়ে তাড়া করলো। একদিন বাটালি ছুঁড়ে এমন মারলো যে অল্পের জন্য রক্ষা পেলাম। কপালের পাশটা কেটে গিয়ে দগদগে হয়ে রইল। তোর এখানে কি কাজ রে? হ্যাঁ, যা যা এখান থেকে, যা গেলি। আমি পথ বদলালাম। এককালে আমার দারুণ ধূমপানের নেশা ছিল, তবে তামাক নয়। পয়সা করি ভালোই পেতুম, সাহেবদের সঙ্গ দোষে তাই সিগারেট খাওয়ার অভ্যাস হয়েছিল। কাঁচি সিগারেটের একটা টিন নিয়ে গেলাম বুড়োর কাছে। ও, তুই আবার এসেছিস কেন রে? কি চাই তোর? তোর কি চাই? কিছু চাই না বাবা, আপনার জন্য বিলিতি সিগারেট এনেছি। তামাক তো খেলেন অনেক, একবার এটাও মুখে দিয়ে দেখুন। বুড়ো লোভ সামলাতে পারল না। দেখে না, দেখেছি এই জিনিস আমি দেখেছি ওই গুড়াদের মুখে। দে দে দে। গুটি গুটি পায়ে আমার কাছে ধরা দিল। আমি 2খানা সিগারেটের টিন আর 4 বাক্স বঙ্গীয় দেশলাই ঘুষ দিয়ে বুড়োকে হাত করলাম। বুড়ো পাহান মৌজ করে এই সিগারেট খেতে খেতে নিজের সুখ দুঃখের কথা খোলসা করত। আমিও সময় নিতাম, অপেক্ষা করতাম কবে বুড়ো একটু তরল হয়। পরমল বউয়ের প্রসবের দিন যত ঘনিয়ে আসে ততই অস্থির হয়ে ওঠে বুড়ো। এই সময় আমি এক মোক্ষম চাল চেলেছিলাম। আমাদের সার্ভেয়ার সাহেব আমার জন্মদিন উপলক্ষে আমাকে একখানা পাইপ উপহার দিয়েছিল। বুড়োর কাছে সেইটাই নিবেদন করলাম। তুই ছিলি বলে এ জিনিস চোখে দেখা হলো রে। আমি খুব খুশি হয়েছি রে তোর উপর। আশীর্বাদ করলাম, যা যা, তোর মঙ্গল হবে বটে, যা। বুঝলাম এই সুযোগ। আমি তাকে চেপে ধরলুম।
সেদিন যে আমি সবটুকু দেখেছি সেটিও অকপটে স্বীকার করলাম। বুড়ো খানিকটা স্তম্ভিত হয়ে রইল, তারপর বলল, হ্যাঁ বলতে পারি, তবে শর্ত একটাই। এই কথা শোনার পর এই এলাকা তোকে চিরজীবনের মতো ছাইতে হবে। যে আগে তারপর শুনিয়েছিলেন সেই অসম্ভব লোককথা। অনেক অনেক বছর আগে সৃষ্টির সেই আদি লগ্নে কোন এক মেঘলা দিনে আলোর দেবতা অবসর যাপনের উদ্দেশ্যে মাটিতে নেমে এসেছিলেন। এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একাকী পথ চলতে চলতে এক রূপবতী পুণ্ডু নারীকে দেখে আসক্ত হয়ে পড়েন তিনি। তাকে পাওয়ার তাড়নায় অস্থির হয়ে ওঠেন। আর সেই নারীকে ছলে বলে কৌশলে প্রেম নিবেদন করে তাকে ভুলায় নিজের অঙ্ক সাইনি করেন। তারপর এক পক্ষকাল টানা বৃষ্টির পর যখন মেঘ কেটে যায়, দেবতা আলো দিতে ফিরে যান আকাশে। কিন্তু ততদিনে দেবতার ঔরস ধারণ করে সেই নারী গর্ভবতী হয়েছেন। দেবতা আকাশে ফিরে যাওয়ার পর সবই ভুলে গেলেন। এদিকে সে নারীর পরিবার তাকে ত্যাগ দিল। কেউ তার কথা বিশ্বাস করল নাই। অসহায় সে নারী অনেক কষ্ট করে নিজের আর নিজের গর্ভস্থ শিশুকে লালন করলেন। তারপর এক ঝড় জলের রাতে পাথরের খাঁজে সন্তান প্রসব করে মরে গেল সেই নারী। পাথরের খাঁজে এসে সন্তান পড়ে রইল, কেউ জানতেও পারল না। এক শকুন তার কান্না শুনে তাড়িত হইয়া সেখানে আসে। অসহায় শিশুকে দেখে শকুনের স্বভাব যত ক্ষুধার বদলে মায়া জাগল বটে, কিন্তু সে তো শকুন, ওই শিশুকে সে তো দুধ দিতে পারে নাই। তার খাবারই ওই শিশুর মুখে দিতে থাকলো। সব দেহ থেকে ছিঁড়ে আনা মাংস হলো ওই সদ্যজাত শিশুটির প্রথম আহার। আর মাংস খেয়ে খেয়ে সেই শিশু দিনে দিনে বাড়তে লাগলো জঙ্গলের মধ্যে। মনুষ্য সমাজে যাওয়ার মতো চেহারা ছিল না তার। দেবতার ঔরস ধারণ করা বড় চারটিখানি কথা লয়। তার মা সেই ঔরস ধারণ করেছিলেন বটে, কিন্তু সেই তেজ সহ্য করতে পারলেন নাই। গর্ভস্থ সন্তান বিকৃত হইয়া গেল। জন্মের পরও তার চেহারা রইল অমনি। পিছনের পাখানি সরু, অপুষ্ট, স্ফীত উদর, পূর্ণ বয়সও মাথায় চুল নাই। আর মুখখানা দেখলে মনে হবে যেন একখানা ছোট্ট শিশু। তাকে দেখে ও ছোট ছোট ছেলেরা ভয় পায়। একটু বয়সে বড়রা ওকে ইট পাটকেল ছুঁড়ে খেপায়। লোকালয়ের সীমায় সে পারত পক্ষে যেত নাই। জঙ্গলের মধ্যেই পশু পাখিদের সান্নিধ্যে সে ঘুরে বেড়াতে লাগলো। তার মায়ের নাম ছিল জুরি পান্না। তাই নিজের নাম জিজ্ঞাসা করলে সে বলতো, জুরির বেটা হুজুরি। একদিন এইভাবে ঘুরতে ঘুরতে তার সাথে দেখা হলো এক বুড়া গিরগিটির।
ও বুড়া প্রাচীন গিরগিটিটো এক সময় ও হুজুরির মায়ের ঘরের পাশে একটু গাছের কুঠরে বসবাস করত। সেই সুবাদেই তার মা এবং পিতার প্রেমের সাক্ষী। বুড়া গিরগিটির থেকে নিজের স্থাপিত জন্ম রহস্য জেনে ক্রোধে ফুঁসে উঠল হুজুরি। আকাশ পথে ধাওয়া করলো ওই দেবতার কাছে তার অধিকার আদায় করতে। কিন্তু সেখানে তখন 7 পত্নী নিয়ে আলো দেবতার সুখের সংসার। দেবতার সন্তানেরা এমন উদ্ভট দেহের এক বামুনকে দেখে সেই গোড়া গড়ে খাইব। লাঞ্ছনা করে থুতু দিয়ে ঘাড় ধক্কা দিয়ে ওকে বের করে দিল আকাশপুরী থেকে। সে ভেবেছিল দেবতা হয়তো তাকে সন্তান না হোক, অন্তত দেবতার পরিচয়টুকু দিবে। কিন্তু তিনিও তো তাকে অপমান করলেন, বক্ষে ভীষণ এক পদাঘাত করে তাকে মাটিতে ফেলে দিলেন। সেই দিন থেকে হুজুরি হলেন ঘোরতর দেব বিরোধী। দেবতার ঔরসে জন্ম, তাই দেবতার তেজে তার মধ্যে বেশ কিছু দৈব শক্তি ছিল। সেইগুলা তিনি আধারের শয়তানির কাছে বন্ধক দিলেন। হুজুরি হলেন অপদেবতা হুজুরি কান্দা। হুজুরি কান্দার যাবতীয় শত্রুতা দেবতার সঙ্গে, সৃজনের সঙ্গে। দেবতার সঙ্গে তার সংঘাত চিরকালের। গোয়ালের গরুর মরক, গরুর বাঁটে দুধ শুকিয়ে যাওয়া, ধানের জমিতে পোকা লাগা, সব তারই কারণে। তিনি রাগলে দারুণ খরায় তিষ্ঠায় মানুষ থেকে পশু বুক ছাতি ফেটে মরে গো। তিনি কাইনলে অঝর বাড়ি ধারা লামে ওই গাছের শস্য গাছেই পচে গলে চলে যায়। কিন্তু দেবতার থেকে সহজলভ্য তিনি। আপদে বিপদে মানুষ তাকে সহজেই কাছে পায়। তিনি আবার রক্তে তুষ্ট। শিশুকাল থেকে মাংসে তার পুষ্টি হয়ে যায়, মাংসই তার তো খাবার। দেবতার সুন্দর ফুটফুটে শিশুরা তাকে অপমান করেছিল, তাই সুন্দরী তার সব চাইতে বড় শত্রু। সুন্দর যা কিছু ও তিনি গ্রাস করতে চান। আর একটি বিষয় রয়েছে, তিনি যেহেতু অরণ্যের পশুদের সান্নিধ্যে পালিত হয়েছিলেন, তাই অরণ্যের পশুরা তার প্রিয়জন বটে। যত রাগ তার মানুষ আর ওই দেবতার উপর। মানুষই তাকে বঞ্চিত করেছে, তাই তাকে নিবেদন করা বলি বা উৎসর্গ কোনো অরণ্য থেকে ধরে আনা পশু বা জানোয়ার হলে হবে নাই। গৃহে সেই পশুকে সন্তান সে পালন করে লালন করে তারপরে তাকে বলি দিতে হবে। তাই তার বলিও হয় পালিত গরু, বাছুর, ছাগল, ভেড়া, মুরগি। সকল নৈবেদ্যের মধ্যে তার সবচাইতে পছন্দ হলো ভ্রূণ। কারণ ভ্রূণ মানে একটি পূর্ণ আয়ু। ভ্রূণ ভক্ষণ করলে তার আয়ু বাড়ে। তার কেবলই মনে হয় ওই সকল শিশু তার থেকে সুন্দর, তাদেরকে খেলে তিনি হয়তো একদিন সুন্দর হইয়া উঠবেন। এক কথায় তিনি এক ভয়ঙ্কর শনি। তবুও তাকে ডাকতে হয়, তিনি বাধ্য করেন ডাকতে। মানুষ যখন দীর্ঘদিন ধরে কিছু চেয়ে পায় নাই, তখন তার পূজা দেয়। দেবতার পাটে তার মূর্তি বসায় তাকে পূজা দিতে হয়। তিনি দেবতার সিংহাসনে নিজের পূজা নেন।
তার পূজার সময় অন্য দেবতার মূর্তি কাপড়ে মুড়িয়ে দিতে হয়। ওই রক্তের স্বাদ তার মুখে লাগায় তার ঘুম ভাঙালে তিনি আসেন। গর্ভস্থ ভ্রূণের লালসা দিয়ে তাকে মানত করলে তিনি সেই ডাকে সাড়া দেন। তারপর তিনি সেই গ্রামে ঘুরে বেড়ায় ফিরে নিজের মতো করে শিকার ধরতে থাকেন। যতদিন না তার পূজা শেষ হয় ততদিন ওইভাবে ঘুরিয়ে বেড়ান তিনি। পূজা শেষে তিনি তার অন্তিম বলি গ্রহণ করে। মান্যতকারীকে ইপসিট জিনিসটা দিয়ে চলে যান। তখন তার ছলন পুতুল দিয়ে মান্যত রক্ষা করতে হয়। আমার অসীম সৌভাগ্য, আমি দেবতার ছলন পুতুল তৈয়ারি করতে পারি গো। সবার ওই সৌভাগ্য হয় না। দীর্ঘদিন সাধনার পর তিনি এই আঙুলে এসে ভর করেন। সব সময় তার মূর্তি গড়া যায় নাই। যখন তিনি মানতের জন্য আসেন তখনই কেবল মূর্তি করা যায়। এখন তিনি গ্রামে বলি নেওয়ার জন্য এসেছেন। তাই করতে পারছি। আমি ভয়ে ভয়ে পাহানের দিকে তাকিয়ে বললাম, তিনি এখানে আছেন নাকি? পাহান হাত তুলে আমার পেছনের দিকে দর্শালো। সাথে সাথে ঘাড় ঘুরিয়ে দেখেছিলাম আমার ঠিক পিছনেই জমাট বেঁধে আছে কালো আধার, আর সেই অদৃশ্য আধারকে ঘিরে ভন ভন করছে অজস্র নীলচে মাছি। ভয়ে আমার গলা শুকিয়ে এলো। হ্যাঁচড় প্যাঁচড় করে সেখান থেকে বেরিয়ে এসে এক ছুটে আমাদের ক্যাম্পে এসে পৌঁছেছিলাম। সেই দিন থেকে আমার তুমুল জ্বর আসে। পরে জেনেছিলাম দিন দুই পরে সত্যি সুস্থ শিশু জন্ম নিয়েছিল পরমলের ঘরে। তার সাথেই চিরতরে উধাও হয়ে গিয়েছিল গর্ভবতী ছাগলগুলি। আমি হলপ করে বলতে পারি, সেই ছাগলদের গর্ভস্থ ভ্রূণগুলিকে পোষা হয়েছিল দেবতার মানত হিসেবে। সেদিনের পর থেকে অভিশপ্ত ভূমিতে আমি ফিরে যাইনি আর। কলকাতার অফিসে এসে কেরানের চাকরি নিয়েছিলাম। অনেক টাকা গুণাগার দিতে হয়েছিল, তবু আমি ফিরে যাইনি। কিন্তু দাদু ভাই, এখন তোমার কথা শুনে আমি বুঝতে পেরেছি কপালের ফেরে তুমি সেইখানেই গিয়ে পড়েছিলে। তারপর অজান্তেই তুলে নিয়ে এসেছিলে সেই ছলন পুতুল। সত্যি করে বলো তো বাবা, তুমি কি তার কাছে কোনো মানত করেছিলে? না হলে হুজুরি কান্দা জাগলেনি বা কিভাবে? তুমি তো নিয়ম কানুন কিছুই জানো না। আমার মনে পড়ে গেল ওই দিন ধর্মশালার ঘরে ফেরার পর খাটের তলায় মস্ত বড় একটি ইঁদুর দেখেছিলাম। তাড়া করে ঝাঁটাপেটা করে মেরেছিলাম আমি আর কুমারদা। সম্ভবত সেই ছিল আমার হাতে প্রথম উৎসর্গ। জেগেছিল দেবতা হুজুরি কান্দা। তারপর একে একে সে তার আহার জনিয়ে গেছে। আমি মুখ ফুটে যেটা বলতে পারলাম না সেটা হলো, মানত আমি অজান্তেই করে ফেলেছিলাম। আপনার নাতনিকে প্রথম দেখাতেই আমার পছন্দ হয়ে গিয়েছিল। তার মুখ মনে পড়তো বারবার। হুজুরি কান্দার ছলন বোধহয় সেইটিকেই আমার মানত বলে ধরে নিয়েছিল। তবে সবচাইতে রহস্যময় আমার বেঁচে যাওয়া। তার তো আমাকেই বলি হিসেবে নেওয়ার কথা। আমি তো তার শেষ উৎসর্গ দিতে পারিনি। ভাবনায় ছেদ পড়ল। দাদামশাই আমার চিলেকোঠা ঘরের কুলুঙ্গিতে এসে থমকে দাঁড়িয়েছেন। দুহাত জোর করে কপালে ঠেকিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, ইনি তো বাবা মহাকাল।
এ পট এখানে কোথায় পেলে তুমি ভাই? এ পট তো বঙ্গদেশে পাওয়া যায় না। আমি আবার অবাক হলাম। সেদিনের গঙ্গা স্নান ও বালকের পট বিক্রির কথা বললাম। সব শুনে দাদামশাই মাথায় হাত ঠেকিয়ে বললেন, গত জীবনের অনেক পুণ্য গো দাদু ভাই, সাক্ষাৎ তিনি তোমায় বাঁচালেন। আমি মহাকালের পূজারী, মহাকালের নাম করেই তোমার জন্য ওই মাদুলিটি বানিয়ে দিয়েছিলাম। কৃষ্ণবর্ণের কুকুরকে সন্তান স্নেহে লালন, তার ক্ষুণ্ণিবৃত্তি মহাকালকে তুষ্ট করে। তুমি নিজের অজান্তেই প্রথম থেকে কুকুরের শুশ্রূষা করেছ, তাকে খাইয়েছ, যত্ন করেছ। ওই বালকের তোমাকে এই পট দেওয়া তাঁরই ইচ্ছায়। ঋণাত্মক শক্তির পিছে পিছে নৈঃশব্দে দৈব শক্তিও ঢুকে পড়েছিলেন তোমার গৃহে। এত দূর বলে থরথরিয়ে কেঁপে উঠলেন বৃদ্ধ। জয় মহাকাল। যাক, তোমার হাতে আমি নাতনি দিয়ে নিশ্চিন্ত। যারে রক্ষক স্বয়ং মহাকাল, তাকে নিয়ে আর চিন্তা কি? দাদামশাইয়ের কথায় আমার হয়তো আনন্দিত হওয়া উচিত ছিল, কিন্তু আমার আর কিছুই শুনতে ইচ্ছে করছিল না। আমি ততক্ষণে বুঝে গেছি শেষটা। আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানো ওই স্ত্রী কুকুরটি গর্ভবতী ছিল। হয়তো একেবারেই প্রাথমিক পর্যায়ে, তাই বুঝতে পারিনি, কিন্তু সে নিজের জীবন দিয়ে এসে আমার মানত পূরণ করে গেল। মনটা হাহাকার করছিল একটিবার তার পরিচিত ডাক শোনার জন্য। আমি জানলার বাইরে তাকিয়ে আমার উদ্গত অশ্রু আটকালাম। পর্বতের পাদদেশে এক প্রাচীন শাল বৃক্ষের তলায় বসে আছেন বুড়ো পাহান। কেউ বলতে পারে না তার বয়স কত। এক মনে কাঠের বুক খোদাই করে তিনি তৈরি করছেন দেবতার ছলন। দেবতার পাঠ থেকে একটি ছলন হারিয়ে গেছে, আরেকটি নতুন ছলন লাগবে। আরেকজন কাউকে মানত করতে হবে। কে হবে এবারের শিকার? এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।